যে আবু বকর, আমি তো তোমাকে হিজরতের দিন তারিখ বলি না, এই রাত্রিতে আমি তোমাকে মাত্র একবারই বলেছি আবু বকর, আর তুমি লাব্বাইক বলে সাড়া দিয়েছো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করা লাগবে সেদিন থেকে আমি আর ঘুমাই না। সুবহানাল্লাহ, কেমন মহব্বত করেছেন! এই মহব্বতের ফল, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে মহব্বতের ফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে রানের উপর মাথা রেখে শোয়া অবস্থায় আছেন, আসরের সময় চলে যেতেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ক্লান্ত শ্রান্ত, এজন্য উনি ডাকতেছেন না, কিন্তু বারবার সূর্যের দিকে তাকাচ্ছিলেন। এদিক দিকে আসরের সময় চলে যাচ্ছে, একদম সময় চলেই গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর হুকুমে এরকম ভাবে সূর্যকে কিছু বললেন, তো সূর্য এরকম ভাবে স্থিমিত হয়ে গেল, সে সামনের দিকে কি হলো না, অগ্রসর হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে নামাজ আদায় করলেন, ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবার অটোমেটিকলি সূর্য চলতে লাগলো। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সূর্য কি করতে ভালোবাসতো, পাথর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে ভালোবাসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেন, তো ডানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন, তো পাথরে এরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে সালাম দিতেন। এই সালামের আওয়াজ দুজন শুনতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনতেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতেন। তো ডানে বামে ওনারা তাকাইতেন, সামনে পিছনে তাকাইতেন, দেখতেন যে কাউকে তো দেখতেছেন না, কিন্তু সালাম আসতেছে বিভিন্ন জায়গা থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে বললেন যে তোমরা এরকম কাউকে দেখবে না, পাথর আমাকে কি করতেছে, সালাম করতেছে, আমাকে পাথর ভালোবাসে, এই পাথর থেকে আওয়াজ আসতেছে। তাহলে পাথরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। আপনারা যারা হারামাইনে গেছেন, হয়তো দেখার জন্য গিয়েছেন, মক্কার মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে এরকম পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর কি করেছিলেন, নিক্ষেপ করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ওই পাথর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এসে এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে পাথরও কি করতে ভালোবাসতো। তো শুধু পাথর না, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে গাছও ভালোবাসতো। কেমন ভালোবাসতো? নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন এরকম ভাবে আপনার প্রয়োজন সারার জন্য দূরে যাইতেন, তো সেখানে গিয়েও উনি ইতমিনান হতেন না, মনে হচ্ছে এরকম ভাবে কেউ মনে হয় দেখে ফেলবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দূরে গাছ আছে, বনের মধ্যে গাছ আছে, ডান দিকে গাছ আছে, বাম দিকে গাছ আছে, তো ডানের গাছকে ইশারা করতেন, বামের গাছকে ইশারা করতেন। গাছ এরকম ভাবে ওই ডানের গাছ এভাবে হেলে যেত, বামের গাছ এভাবে হেলে যেত, হেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কি করতো, পর্দা করে দিত। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে কি করতেন, নিজের প্রয়োজন সারতেন। তাহলে গাছ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। প্রয়োজন যখন সেরে ফেলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করতেন আপন জায়গায় চলে যাও, তো গাছ দৌড়ে আপন জায়গায় চলে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে গাছ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি করেন, ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ও ভালোবাসতো। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। যারা মদিনায় গিয়েছেন দেখেছেন উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবাসতো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এরকম উহুদ পাহাড়ের যে পাদদেশ ছিল, সেই পাহাড় ওই পথ ছাড়া যখন অন্য পথে যেতেন, তো এই পাহাড় এরকম ভাবে কাঁদতো, কান্না করতো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পথে হাঁটতেছেন না, এজন্য পাহাড়ও আপনার জন্য কি করতেছে, কান্না করতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ পরিবর্তন করে অন্য পথে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাহাড়ও কি করতে ভালোবাসতো। তো নবী আলাইহিস সালাম তখন বলেছিলেন সাহাবায়ে কেরামকে, জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই উহুদ পাহাড়, এই পাহাড় সেও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সহিহ হাদিস, সে আমাকে ভালোবাসে, আমরাও তাকে কি করি, ভালোবাসি। তো পাহাড়ও নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি করতো, ভালোবাসতো। এমনকি হাইওয়ান জানারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। আজীব কথা, কিতাবের মধ্যে লিখেছেন যে একবার এক উট, আজাইবুল মাখলুকাত একটা কিতাব আছে, আজাইবুল মাখলুকাত, ওই কিতাবের মধ্যে লিখেছেন এক উট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে
তার যে অঙ্গভঙ্গি আছে সেটা দিয়ে সে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে মহব্বত করতেছে। প্রথমে সেজদায় পড়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে উনি সে সেজদায় পড়ে গেছে এবং তার অঙ্গভঙ্গি দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে মহব্বত করতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের জবান খুলে দিয়েছে। ওই উট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়াত করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো হায়াওয়ান জানোয়ারেরও নবী, আমাদেরও নবী। আপনি তো রাহমাতুল লিল আলামিন, সুতরাং আপনি তো আমাদেরও নবী। সুতরাং আমার একটা অভিযোগ আপনি শুনেন, আমার মালিক আমার থেকে কাজ বেশি নেয়, খাবার কম দেয়। আমার থেকে কাজ বেশি নেয়, খাবার কম দেয়। তো আপনি এটা ইনসাফের সাথে একটু ফয়সালা করে দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার মালিককে ডাকছে, ডেকে বলছে, তুমি নাকি তার থেকে কাজ বেশি নাও আর খাবার কি করে কম দাও? তো আজকে থেকে তার থেকে কাজ কম নেবে, খাবার বেশি দিবে। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাইওয়ান জানোয়ারও ভালোবাসতো। আরেক ঘটনা লিখেছেন আজাইবুল মাখলুকাতের মধ্যে, এক হরিণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, তাকে শিকার করে ফেলছে, কিন্তু তার ছোট ছোট বাচ্চা আপন জায়গায় ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার যে রশি আছে সেই রশিটা আপনি কি করেন, খুলে দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে রশি খুলে দিব, তোমাকে তো শিকার করা হয়েছে। কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে দুধ পান করার প্রয়োজন, আমি তাদেরকে দুধ পান করে আপনার কথা মতো আমি আবার বিকালে চলে আসব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন, ওই হরিণের যে গলার যে রশি ছিল সেই রশি খুলে দিলেন। তো যারা শিকার করেছে তারা তো মুশরিক ছিল, কাফের ছিল, তারা এরকম ভাবে কি হয়ে গেছে, খেপে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, যে তুমি আমাদের শিকারকে কি করেছো, ছেড়ে দিয়েছো। সুতরাং বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতেছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন যে বিকালে সে আবার চলে আসবে। বিকাল হয়ে যাচ্ছে কিন্তু এখনো হরিণ আসতেছে না। ইতিমধ্যে দেখতেছেন হরিণ এরকম ভাবে দৌড়ে দৌড়ে কি করতেছে, আসতেছে। এসে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম ধরা দিয়েছে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণকে ধরে ওই তাদের মালিকের কাছে পৌঁছায় দিয়েছে। তারা এই ঘটনা দেখে সকলে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলে, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাই দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। তো কালিমা পড়ে সকলে মুসলমান হয়ে গেছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতো, পানিরাও ভালোবাসতো। আজীব কথা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে শুধু পানিরা না, জামাদাত, যে সমস্ত যার কোনো কি ছিল না, জীবন ছিল না, মরা গাছও কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। আপনারা বলবেন যে হুজুর এই ঘটনাগুলো বলতেছেন, এগুলো কি কোনো সনদ আছে? এখন যে কথাটা বলবো, এটা বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এরকম ভাবে ইবনে মাজার হাদিস, সিয়াসিত্তার কিতাবের মধ্যে, অনেক কিতাবের মধ্যে আসছে হাদিস। আপনারা যারা হারামাইনে গিয়েছেন, উস্তুনানায় হান্নান একটা খুঁটি আছে, এখানে একটা খেজুর গাছ ছিল। কি ছিল? একটা খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছের উপরে মাথা ছিল না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ইতিহাস পড়বেন যে মসজিদে নববী যখন নির্মাণ করা হয়েছে তখন তার খুঁটি দেওয়া হয়েছিল খেজুর গাছ দিয়ে। তো ওই খুঁটির মধ্যে হেলান দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম খুতবা দিতেন। আমরা যেরকম ভাবে এরকম এই মিম্বারের মধ্যে খুতবা দেই, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ওই খেজুর গাছের উপর হেলান দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম খুতবা দিতেন। তো এক মহিলা, ইমাম বুখারী শরীফের হাদিস, এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা গোলাম আছে, সে কাঠ মিস্ত্রি, সে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তৈরি করতে পারে, আমি আপনার জন্য একটা সুন্দর নকশাকৃত একটা আপনার মিম্বার তৈরি করে দেই। তো নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তৈরি করে দাও। তো যখন ওই মিম্বার তৈরি হয়ে গেল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিম্বারকে ওই খেজুর গাছের পাশে রেখে সেখানে খুতবা দিবেন। শুক্রবার দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন। ইতিমধ্যে যখন মিম্বারে উঠছেন, ওঠার পরে দেখে যে এক জায়গা থেকে কান্নার শব্দ আসতেছে। ফোফায় ফোফায় বাচ্চা যেরকম ভাবে কান্না করে, হাদিসের মধ্যে আসছে, বাচ্চা যেভাবে কান্না করে ঠিক সেভাবে কান্না করতেছে, এরকম একটা শব্দ আসতেছে। কিন্তু কোন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তো কান্না করতেছেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন, স্বয়ং আমি নিজ কানে সেই কান্না শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। আমি নিজ কানে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে আমি নিজ কানে সেই কান্না শ্রবণ করেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে খেজুর গাছকে জড়ায় ধরছেন।
খেজুর গাছকে জড়ায় ধরছে। তো বলে যে মা বাবা সন্তানকে যেভাবে সান্ত্বনা দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই গাছকে কি করতেছেন, সান্ত্বনা দিতেছেন। তো ওই গাছ আরো হুপায়ন হয়ে কান্না করতেছে, বলে তুমি কি চাও যে আমি তোমার জন্য দোয়া করি? তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, তোমার ফল ধরবে, আর মানুষ তোমার ফল খাবে, তোমার কাছে এসে মানুষ দোয়া করবে, মানুষ তোমার কাছে আসবে, বরকতের জন্য আসবে, এটাকে আমি তোমার জন্য দোয়া করে যাব? তো ওই কথা শুনে ওই গাছ, যার মাথা ছিল না, সে আরো অধীরে কান্না করতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, ভাষা বুঝে বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই জায়গা থেকে উস্তরণায় হান্নানা যেখানে আছে, সেখান থেকে ওই গাছ হাসরের ময়দানে সেখান থেকে উঠবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেমন ভালোবাসতো! জামাদার যার প্রাণ ছিল না সেও ভালোবাসতো। কিতাবের মধ্যে লিখছে যে ওই গাছটাকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষ যেভাবে দাফন করা হয় তাকেও ওইভাবে দাফন করা হয়েছে। তাকেও কিভাবে দাফন করা হয়েছে? ঠিক ওইভাবে ওই জায়গার মধ্যে দাফন করা হয়েছে। আজও পর্যন্ত হাজী সাহেবরা সেখানে গিয়ে কি করে? দোয়া করে, বরকতের জন্য দোয়া করে, সেখানে দোয়া কবুল হয়। মক্কা মদিনার মধ্যে হাজারো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কবর আছে, কিন্তু কারো চিহ্ন কোথাও নাই। আমরা যেখানে তওয়াফ করি সেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর আছে, সেখানে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর আছে, অনেক নবীদের কবর সেখানে আছে। জাবালে আবু কুবাইস, সেখানে অনেক নবীদের কবর আছে, কিন্তু কোন জায়গার মধ্যে চিহ্ন নাই। কিন্তু সেখানে আজও পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্ন দিয়ে দিয়েছেন, উস্তরণায় হান্নানা সেখানে এসে হাজী সাহেবরা কি করে? দোয়া করে। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবাসার ফল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবাসার ফল। এজন্য বলেছিলাম হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবাসা ঈমানের অংশ। তাহলে যার প্রাণ ছিল না সেও নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি করে? ভালোবাসে। আজীব কথা, আজাইবুল মাখলুকাত একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লিখেছেন যে 7 নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবাসে। কিভাবে? তার আগে বলে নেই, সবচাইতে শ্রেষ্ঠ হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরে স্থান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারপরে সবচাইতে মর্যাদাবান হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচাইতে বেশি মর্যাদাবান কে উম্মতের মধ্যে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ওই এক রাত্রের আমল যদি এক পাল্লা রাখা হয়, একদিনের এবং এক রাতের আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন আবু বকরকে যে আমার সমস্ত আমল আপনি নিয়ে নেন, আপনার একদিন এবং এক রাত্রের আমল আমাকে দিয়ে দেন। একদিন এক রাত্রির আমল আমাকে দিয়ে দেন। এক রাত্রি কোনটা? যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে আত্মগোপনে ছিলেন, সেই রাত্রির আমল। আর দিনের আমল কোনটা? যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে ভূমিকা ছিল, ওই সেই দিনের আমল। এই একদিন এক রাত্রির আমল যদি এক পাল্লা রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একদিনের এবং এক রাত্রির আমলের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। কেন এটা? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আবু বকর সিদ্দিককে ইঙ্গিত দিয়েছেন যে আবু বকর, আমাদের হিজরত করা লাগবে। শুধু এতটুকু বলেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইঙ্গিত দিয়েছেন কখন হিজরত করবেন এখনো বলেন না, ওই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর কি করেন না? ঘুমান না। আমার নবী কখন এসে আমাকে ডাকবে, আমি যদি ঘুমাই থাকি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে দাঁড়ায় থাকবে আর কষ্ট পাবে, এজন্য আবু বকর সিদ্দিক কি করেন না? ঘুমান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হত্যার জন্য মক্কার মুশরিকরা চতুর্দিকে ঘিরে ফেললো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন আয়াত পড়ে মাটির বালুর মধ্যে ফু দিয়ে কাফেরদের চোখের মধ্যে যখন নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার কারণে কাফেরদের চোখকে এরকম ভাবে কি করে দিয়েছে?
দৃষ্টিহীন করে দিয়েছে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলেন না। নবী আলাইহিস সালাতু আসসালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনার এরকম ভাবে সিটের মধ্যে শোয়াই দিয়ে নবী আলাইহিস সালাতু আসসালাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে চলে গেলেন। সেখানে গিয়ে দরজা মাত্র নক করলেন, আবু বকর বলেছেন, আর লাব্বাইক বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাজিরা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উপস্থিত। তো নবী আলাইহিস সালাতু আসসালাম বলেছেন যে আবু বকর, আমি তো তোমাকে হিজরতের দিন তারিখ বলি না, এই রাত্রিতে আমি তোমাকে মাত্র একবারই বলেছি আবু বকর, আর তুমি লাব্বাইক বলে সাড়া দিয়েছো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন হিজরত করা লাগবে সেদিন থেকে আমি আর ঘুমাই না। সুবহানাল্লাহ, কেমন মহব্বত করেছেন, এই মহব্বতের ফল নবী আলাইহিস সালাতু আসসালামকে মহব্বতের ফল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে চলতেছিলেন। কেমন চলা ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চলতেছিলেন, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায়, একবার পিছন দিকে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আবু বকর আমি দেখতেছি তুমি একবার ডান দিকে যাচ্ছ, একবার বাম দিকে যাচ্ছ, একবার পিছন দিকে যাচ্ছ, আবার দেখতেছি সামনের দিকে যাচ্ছ, তোমার এই শর্টকাট কিসের কারণ? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যখন মনে হয় শত্রু ডান দিক থেকে আসতেছে তখন আমি আপনাকে হেফাজত করার জন্য ডান দিকে যাচ্ছি, যখন আমার মনে হয় যে শত্রু বাম দিকে আসতেছে তখন আমি আপনাকে হেফাজত করার জন্য বাম দিকে যাচ্ছি, যখন মনে হয় শত্রু সামনের দিক থেকে আসতেছে তখন আমি আপনাকে হেফাজত করার জন্য সামনের দিকে যাচ্ছি, যখন মনে হয় যে শত্রু পিছন দিক থেকে আসতেছে তখন আপনাকে হেফাজত করার জন্য আমি পিছন দিক থেকে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতে চলতে গারে সৌর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন যে এটাই আমাদের, এখানে আমরা 3 দিন 3 রাত্র এখানে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু, এক তো মানুষ হিসাবে তো একটা ভয় তো আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেই যে ঘোষণা ছিল সেটার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিক থেকে শক্তি ছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর খুব শ্রান্ত দুর্বল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পাহাড়ের মধ্যে কিভাবে উঠবেন সাহস করতেছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও খুব শ্রান্ত দুর্বল। তিনি বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠকে পেতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপর ওঠেন, আমি আপনাকে নিয়ে সেই পাহাড়ে উঠবো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই কাঁধের মধ্যে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেখানে উঠলেন। সেখানে গিয়ে যখন গুহা আসলো, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি কোনো ভয়ঙ্কর কোনো জিনিস থাকে এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগে ঢুকান না, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখানে থাকেন, আমি আগে ভিতরে যাই। ভিতরে গিয়ে সেখানে সবকিছু পরিষ্কার করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখলেন যে অনেকগুলো গর্ত আছে। সেই গর্তগুলো নিজের পাগড়ি মুবারক ছিঁড়ে ওই পাগড়ির যে কাপড়ের টুকরা টুকরা করে সেই কাপড়ের টুকরা দিয়ে সবগুলো গর্তকে কি করেছেন, এর বন্ধ করে ফেলেছেন। একটা গর্তকে কি করতে পারেন না, বন্ধ করতে পারেন না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার যে বিদ্যা আঙ্গুলি দিয়ে ওই গর্তের মধ্যে এরকম ভাবে বিদ্যা আঙ্গুলি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসেন এখন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম খুব ক্লান্ত ছিলেন, দুর্বল ছিলেন। এজন্য যখনই গুহার ভিতরে গেলেন, গুহার ভিতরে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের রানের উপর মাথা রেখে ঘুমিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন ঘুমাইছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যেহেতু দুর্বল ছিলেন ঘুমাইতেছিলেন, আর এদিক থেকে যেহেতু ওই গর্তের ভিতরে সাপ ছিল, সাপ বের হতে পারতেছে না, এজন্য আবু বকর সিদ্দিককে বারবার কি করতেছিলেন, দংশন করতেছিল, বারবার কামড় দিচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষাক্ত সাপ ছিল, সেই বিষের কামড়ে সহ্য করতে না পারে ওনার চোখ দিয়ে পানি পড়ে গেছে। এক ফোঁটা পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর পড়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপর যখন এই চোখের পানি পড়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জেগে গেছেন। জেগে বলতেছেন, কি হয়েছে আবু বকর? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে তো সাপ কামড়াচ্ছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওনার থুতু মুবারক ওই জায়গার মধ্যে যখন লাগাই দিয়েছেন সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওনার বিষ এরকম ভাবে ঠান্ডা হয়ে গেল, ওই সাপ বের হয়েছে, যে কথাটা বলতেছিলাম, যে কথাটা বলার জন্য বলা, সাপ বের হয়েছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাপকে জিজ্ঞাসা করতেছে, সাপের জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে আছে সাপের জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তো সাপকে জিজ্ঞাসা করতেছে যে তুমি আবু বকরকে, আমার মহব্বতের মানুষ, তাকে তুমি কেন কামড় দিচ্ছিলা? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক বছর আগে যখন আসমানি কিতাবের তালিম হচ্ছিল কোথাও,
আসমানি কিতাবের ক্লাস হচ্ছিল, আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন আমি ওই ক্লাস থেকে শুনেছিলাম যে শেষ জমানায় যে নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের মধ্যে সর্দার হবেন, শ্রেষ্ঠ হবেন, সেই নবীর আগমন খুব কাছাকাছি। এই জন্য আমি আপনাকে দেখার জন্য আমি বহু বছর পর্যন্ত এই পাহাড়ের মধ্যে, এবং উনি যখন হিজরত করবেন এই পাহাড় হয়েই হিজরত করবেন, এই গুহা হয়েই হিজরত করবেন, এই কথা যখন আমি জেনেছি, ওই দিন থেকেই আমি ওই পাহাড়ের মধ্যে আত্মগোপন করেছি। যখনই এখানে আসবে আমি এক নজর রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব। এবং সেই দেখার জন্য আমি অনেকগুলো দরজা বানিয়ে রাখছি। সেই দরজাগুলো দিয়ে, যেটা দিয়ে আমার জন্য সহজ হয় সেটা দিয়ে আমি আপনাকে কি করব, কিন্তু এই জালেম আবু বকর আমাকে কি করতে পারে না, আপনাকে আমি এক নজর দেখবো সেটা দেখার সুযোগ দেয় না। এই জন্য আমি তাকে কামড় দিচ্ছি। তো দেখেন নবী আলাইহিস সালাতু সাল্লামকে সাপও কি করে ভালোবাসে, কেমন ভালোবাসা ছিল নবী আলাইহিস সালাতু সাল্লামের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে ভালোবাসতো। সাহাবায়ে কেরামের ভালোবাসা তো, এগুলো তো বললাম, অন্যান্য যারা ভালোবেসেছে তাদের কিছু দৃষ্টান্ত উপস্থাপন করলাম যেটা কিতাবের মধ্যে লিখেছে। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি পরিমাণ নবী আলাইহিস সালাতু সাল্লামকে ভালোবাসতেন। কেন নবী আলাইহিস সালাতু সাল্লামকে ভালোবাসতেন? কারণ হলো, মানুষ যে মানুষকে ভালোবাসে কিছু কারণ, এর মধ্যে 4টা কারণ। সব সত্য বলতে পারবো না, একটা কারণ বলি। মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। বলেন তো, সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম সবচেয়ে বেশি হকদার হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তিনি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। বলে যে হুজুর, আমরা তো সকলে শুনেছি সূরা ইউসুফ এর মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাতু সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। বলে ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের চাইতেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সুন্দর ছিলেন। শামাইলে তিরমিজি একটা কিতাব আছে, এই কিতাবটা আমি পড়াই আলহামদুলিল্লাহ, এটা পড়বেন। নবী আলাইহিস সালাতু সাল্লামের কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইতেন, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, কিভাবে শুইতেন, কি করতেন না করতেন, সবকিছু। নবী আলাইহিস সালাতু সাল্লামের চেহারাটা কেমন ছিল, নাকটা কেমন ছিল, চুলগুলো কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়িটা কেমন কালারে পরেছেন, পাঞ্জাবিটা কেমন কালারে পরেছেন, নবী আলাইহিস সালাতু সাল্লামের দাড়িটা কেমন ছিল, সবকিছু শামাইলে তিরমিজির মধ্যে আছে। একটু পড়বেন, পড়লে আমল করতে আগ্রহ হবে। নিজের জিন্দেগিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে মিলাইতে সহজ হবে। সেখানে আছে সম্ভবত গালিবান জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি বলেন নবী আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই। আমার কাছে মনে হয়েছে যে চাঁদের চাইতেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা সকলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চাইতেও আরো বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, যিনি দারুল দেওবন্দের 50 বছরের মুহতামিম ছিলেন, সবচেয়ে বেশি 50 বছরে, এবং সবচেয়ে কম বয়সে উনি কি হয়েছেন, ইহতিমামের দায়িত্ব পালন করেছেন। ওনার একটা কিতাব আছে খুতবাতে হাকিমুল ইসলাম, আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। এখানে এত সুন্দর সুন্দর কথা, এটা এত একটু কঠিনও, আমরা ওলামায়ে কেরাম এটা বুঝতে সহজ, এত দার্শনিক ছিলেন উনি। তো সেখানে উনি লিখেছেন যে যখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত হয়েছে, তখন তার সাথে যে সমস্ত নারীরা চলতো তাকে এরকম ভাবে কি করতো, কটাক্ষ করতো, যে কি একজন গোলামের প্রতি। ইউসুফ আলাইহিস সালাম তো তখন গোলাম ছিলেন, গোলামের প্রতি আকৃষ্ট হয়েছে, এই জন্য তাকে কটাক্ষ করতো। তো ইউসুফ আলাইহিস সালামের সুন্দর কেমন ছিল তারা তো দেখে না। এই জন্য তো জুলাইখা কি করেছে, সব বান্ধবীদেরকে একদিন দাওয়াত দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম বলছে, আমার অনেক কথা তো তুমি অমান্য করেছো, তো আমার একটা কথা শুনো। সেটা কি, যখন আমার বান্ধবীরা আসবে, আমি যখন তোমাকে হুকুম করব, তুমি শুধু শুধু একটু যাবে, এই রুমটা দিয়ে শুধু কি করবে, রুমটাকে অতিক্রম করবে, এতটুকু। তো জুলাইখা ফলমূল সবকিছু দিয়ে ওই জায়গার মধ্যে যখন কি করেছে, তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করেছে। আর আরবের নিয়ম আছে তো, যে তারা যখন ফল ফলাদি দেয় সাথে ছুরি দিয়ে দেন, আমরা যেরকম কেটে দিই তারা কেটে দেয় না, ছুরি দিয়ে দেয়, যাদের ছুরি দিয়ে সে কি করে কেটে খায়। কোরআনের মধ্যে স্পষ্ট ঘটনা, এমন না যে অন্য কোনো ঘটনা না, আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন, সূরা ইউসুফের মধ্যে আছে।
তো যখন খাবার পরিবেশন করা হলো, খাবার যখন পরিবেশন করা হলো, প্রত্যেকের হাতে ছুরি দেওয়া হলো, ফল দেওয়া হলো, আর ইউসুফ আলাইহিস সালামকে বললেন তুমি কি হবে দেখতে যাও। ইউসুফ আলাইহিস সালাম যখন কি হলো বের হলো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা যখন ফল কাটতেছিল, তারা তাদের ফল না কেটে তাদের হাতকে কেটে ফেলেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهم فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم وقطعن أيديهن তারা তাদের হাতকে কেটে ফেললো وقلن তারা বলাবলি করতে লাগলো মা হাশা লিল্লাহি মা হাযা বাশারা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, ওইটা তো কোনো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইনি তো হলেন সম্মানিত ফেরেশতা, ইনি হলেন কি সম্মানিত ফেরেশতা। তো আল্লামা কারি তাফসীর রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে তারা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো, তারা তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা ফল না কেটে তারা হাত কেটে ফেলেছে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি তারা দেখতো, তারা তাদের হাত না কেটে তাদের কলিজাকে কেটে ফেলতো। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শুনবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মুখে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলতেছেন, কবিতা আকারে সুন্দর করে আরবিতে দেওয়া আছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন যে তিনি যেহেতু সবসময় থাকতেন, তিনিই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা সবচেয়ে বেশি বর্ণনা করতে পারবেন। তিনি বলেছেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, পৃথিবীর একটা সূর্য আছে, আমাদের একটা সূর্য আছে। পৃথিবীর যে সূর্য আছে ওটা প্রতিদিন ফজরের পরে উদিত হয়, আর আমাদের যে সূর্য আছে এই সূর্য প্রতিদিন এশারের পরে উদিত হয়। সুবহানাল্লাহ। আমাদের যে সূর্য আছে সেই সূর্য প্রতিদিন কখন উদিত হয়? ইশারের পরে উদিত হয়। কিতাবের মধ্যে লিখছেন আম্মাজানদের মধ্যে একজন, কেউ হয়তো আমার নামটা হয়তো জানা নাই, সম্ভবত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে পারে বা অন্য কোনো আম্মাজান হতে পারেন। আগে যখন সুইয়ের কাজ করা হতো, এখন তো আধুনিক বিভিন্ন ধরনের মেশিন তৈরি হয়েছে, আগে তো এরকম ছিল না, তো ওনারা সুইয়ের কাজ করতেন। তো সুইয়ের কাজ করতে করতে একটা সুইকে কি করছেন, হারাই ফেলছেন, পাইতেছিলেন না। আগের মতন তো এত তো লাইটিংও ছিল না, আমরা তো একটা রুমকে আলোকিত করার জন্য অনেকগুলো লাইট কি করি ব্যবহার করি, তখন তো বিভিন্ন ধরনের ইয়ে ছিল, তো সুই পাইতেছিলেন না। অপেক্ষা করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা আগমন করেছেন, ঘরের মধ্যে যখন ঢুকেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোর বরকতে ওই আম্মাজান ওনার সুইকে কি করছেন, পেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সুন্দর ছিলেন নবী আলাইহিস সালাম। এইজন্য সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি হকদার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামকে সবচেয়ে কি করতে হবে, বেশি বেশি ভালোবাসতে হবে। কেমন বেশি ভালোবাসতে হবে? নবী আলাইহিস সালাম একবার ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে ওমর বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো, হাদিস। তো ওমর রাদিয়াল্লাহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার সব কিছুর চাইতে আমার পিতা মাতা সন্তান সন্ততি সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জানের চাইতে না। মানুষ নিজের জানটাকে সবচেয়ে কি করে, বেশি ভালোবাসে, নিজের জানের চাইতে না। এই জন্য তো জিহাদ ফি সাবিলিল্লাহ কেন দামি, জিহাদের মর্যাদা কেন, মুজাহিদের মর্যাদা কেন বেশি? তারা মরলেও তারা মরে না, তারা জীবিত। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয় কেন? তার সবচেয়ে দামি বিষয়টাকে সে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদের ফাজাইল বর্ণনা করতে গিয়ে ওনার যে টুপি ছিল এই টুপি পড়ে গেছে। এত মুজাহিদের এত বর্ণনা, মুজাহিদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, যাই হোক সেটা অন্য ঘটনা। তো বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু কথা যে বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু কথা বলতেছিলাম। তোমরা যখন বলতেছে যে ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আমার সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, তবে নিজের জানের চাইতে না। তো নবী আলাইহিস সালাম বলতেছেন ওমর এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয় না, এখনো তোমার ঈমান কি হয় না, পরিপূর্ণ হয় না। যখন এই কথা বলছেন
তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি সাক্ষ্য দিলাম আমি আমার নিজের নফসের চাইতে, আমার সন্তান সন্ততি, আমার পিতামাতা সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তো নবী আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, এখন তোমার ঈমান কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তেলাওয়াত করলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি তার নিজের সন্তান সন্ততি, পিতা মাতা, ধন সম্পদ সবকিছুর চাইতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বেশি ভালো না বাসবে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবচাইতে বেশি, নিজের জানের চাইতে, নিজের সন্তান সন্ততি, পিতা মাতা সবকিছুর চাইতে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। বলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ভালোবাসার মানদণ্ড কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ভালোবাসার মানদণ্ড কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ভালোবাসার মানদণ্ড হলো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নতের অনুসরণ, অনুকরণ করা। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাম বলতেছেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? কিয়ামত কিয়ামত করতেছো, কিয়ামতের প্রস্তুতি আছে তোমার? কিয়ামত কি ভয়ঙ্কর জিনিস সেটা তোমার জানা আছে? তোমার কি প্রস্তুতি আছে? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, তবে একটা প্রস্তুতি আছে, আমার একটা পুঁজি আছে, সেটা হলো আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে হাশরের ময়দানে সে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবকিছুর চাইতে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা মানদণ্ড হলো আমার সিরাত সুরত, আমার ব্যবসা বাণিজ্য, লেনদেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সবকিছু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আমাকে কি করতে হবে? মিলাতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার টুপি, আমার পাঞ্জাবি, আমার পাগড়ি, আমার খাওয়া দাওয়া, লেনদেন, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা সবকিছু যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো হবে, তখন আমি বলতে পারবো আমি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।